আল্লাহর হাবিবকে কোরআন আল্লাহ শিখিয়েছেন, এর জন্য আল্লাহ বলেছেন আমি কোরআন শিক্ষা দান করেছি। কাকে? আল্লাহর হাবিবকে। এখন আমাদের সমাজের মৌলবী মুন্সিরা বলে আমাকে কোরআন কে শিখিয়েছে? বলে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আপনারা কোরআন শেখায় নাই, আপনারা আরবি পড়া শিখাইছে মোল্লা, আল্লাহ না। আল্লাহ কোনো মোল্লারে কোরআন শিখায় নাই। আল্লাহ মোল্লারে কোরআন শিখাইলে হ্যাঁ আর মোল্লা থাকবো না, হ্যাঁ ওলিয়ে কামেল হইব। আল্লাহ যাকে কোরআন শিক্ষা দান করেন সে হয় ওলিয়ে কামেল, সে হয় মুমিন, সে হয় ইলমে তাসাউফের ভান্ডার, সে হয় পীর, সে হয় রিন্দি, সে হয় মুর্শিদে মুকাম্মেল মুজাদ্দিদে জামান, সে হয় আল্লাহর আব্দুহু। আর আরবি ভাষা শিখছেন মোল্লার কাছ থেকে। এর জন্য আপনাকে আরবি পড়া কে শিখিয়েছে? মৌলবী সাহেব। আপনার আরবি শেখা কখনো কোরআন শেখা নয়। আরবি পড়া শেখা, আরবি সহি শুদ্ধভাবে পড়া, এটা কখনোই কোরআন শেখা নয়, কোরআন পড়া নয়। কারণ কোরআন হচ্ছে নূর, পবিত্র ছাড়া কোরআনকে স্পর্শ করা যায় না। কোরআনের কে স্পর্শ করতে গেলে পবিত্র হইতে হবে। আল্লাহ কোরআনে বলে দিছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না পবিত্র হওয়া ব্যতীত এই কোরআনকে। তো কোরআন হচ্ছে নূর, কোরআনকে স্পর্শ করার বিষয়, কোরআনকে আলিঙ্গন করার বিষয়, কোরআনকে ধারণ করার বিষয়, কোরআনকে মুখস্থ করার বিষয় নয়। ভাষা মুখস্থ করা যায়, সহিফা মুখস্থ করা যায়, বই মুখস্থ করা যায়, কিন্তু কোরআনকে মুখস্থ করা যায় না। কোরআনকে আপন সিনার মধ্যে ধারণ করতে হয়। কোরআন হচ্ছে সিনার বিষয়, কোরআন কখনোই মাথার বিষয় না। বুদ্ধি মাথার বিষয়, ভাষা মাথার বিষয়, কিন্তু কোরআন সিনার বিষয়।